আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে আমি তোমাদের কাছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রশ্নের কাঠামো নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যে অবগত হয়েছি যে আমাদের এবছর পঞ্চম শ্রেণীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেহেতু এবার বৃত্তি পরীক্ষাটা অনেক বছর পর অনুষ্ঠিত হবে, তাই আমরা অনেকেই জানি যে প্রশ্ন কীরকম হবে। তো আমি আজকে ইংরেজি পরীক্ষার প্রশ্নের কাঠামো নিয়ে আলোচনা করব যে ইংরেজি পরীক্ষার প্রশ্নটি কেমন হতে চলেছে। আমাদের ইংরেজি পরীক্ষার প্রশ্নতে প্রথমেই আছে হচ্ছে 1 নম্বরে থাকবে হচ্ছে রিড দ্য টেক্সট ডায়লগ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন 1, 2 and 3. দিস ডায়লগ টেক্সট বা ডায়লগ উইল বি গিভেন ফ্রম টেক্সট বুক ইংলিশ ফর টুডে ক্লাস 5। মানে আমাদের পঞ্চম শ্রেণীর যে ইংরেজি বইয়ে পাঠ্য বইয়ে যে টেক্সট আছে কিংবা ডায়লগ আছে সেখান থেকে একটি টেক্সট বা ডায়লগ তুলে দিতে হবে এবং সেখান থেকে 1, 2 এবং 3 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথমে 1 নম্বরে থাকবে হচ্ছে ম্যাচ দ্য গিভেন ইন দেয়ার মিনিং। মানে আমাদের কিছু শব্দ দেওয়া থাকবে এবং কলাম এ বিতে যে আমরা করেছি কলাম এতে কিছু শব্দ দেওয়া থাকবে এবং কলাম বিতে কিছু শব্দ দেওয়া থাকবে। সেই কলাম এ শব্দগুলোর সাথে কলাম বি শব্দগুলো আমাদের মিল করতে হবে। এরপর 2 নম্বর থাকবে হচ্ছে মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য গিভেন ওয়ার্ড। মানে কিছু শব্দ দেওয়া থাকবে বা ওয়ার্ড দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের কিছু অর্থবোধক বাক্য তৈরি করতে হবে, যার নাম্বার থাকবে 5, প্রতিটিতে 1 করে। এরপর 3 নম্বরে থাকবে হচ্ছে আনসার দ্য ফ্লোয়িং কোশ্চেন ইন দ্য সেন্টেন্স। মানে 6টি কোশ্চেন থাকবে, 6 শর্ট কনস্ট্রাকশন রেসপন্স উইথ কোশ্চেন উইথ দ্য গিভেন অ্যান্ড স্টুডেন্ট উইল হ্যাভ টু আনসার অল অফ দেম। মানে 3 নম্বরে হচ্ছে কিছু 6টি প্রশ্ন থাকবে, সেই প্রশ্ন উত্তরগুলো আমাদের টেক্সট বা ডায়লগ থেকে খুঁজে খুঁজে বের করে উত্তর দিতে হবে। এরপরে থাকবে আরেকটি টেস্ট, কিন্তু সেটি হচ্ছে আমাদের বই দেওয়া থাকবে না। মানে হচ্ছে রিড দ্য টেক্সট বা ডায়লগ, টেক্সট বা ডায়লগটা থাকবে এবং ওটা থেকে দেখে দেখে আমাদের 4, 5 এবং 6 নম্বর প্রশ্ন উত্তর দিতে হবে। এই টেস্টটা আমাদের টেক্সট বই থেকে দিবে না, সেটা হচ্ছে অন্য যে কোনো জায়গা থেকে তুলে দিতে পারে। তো এখানে 4 নম্বর কোশ্চেন থাকবে হচ্ছে ফিল ইন দ্য ব্লাঙ্কস। মানে হচ্ছে শূন্যস্থান পূরণ করতে হবে আর বক্সের মধ্যে শূন্যস্থানের জন্য কিছু শব্দ দেওয়া থাকবে। এরপর 5 নম্বরে থাকবে হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন, মানে সঠিক উত্তর দিতে হবে এবং 6 নম্বরে থাকবে হচ্ছে 5টি শর্ট কোশ্চেন থাকবে। সেই কোশ্চেনগুলোর উত্তর কিন্তু আমরা সেই টেক্সট বা ডায়লগ থেকে খুঁজে খুঁজে দিতে পারবো। মানে এক্ষেত্রে কিন্তু আমাদের টেক্সট বইয়ের বাইরেও অন্য প্যাসেজ পড়তে হবে। এই হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত কোশ্চেন। আমি আশা করি যে তোমরা বুঝতে পেরেছো 1 থেকে 6 পর্যন্ত কী আসবে। এরপর হচ্ছে 7 নম্বর। 7 নম্বরে হবে 7 নম্বরে থাকবে হচ্ছে WH কোশ্চেন। কিছু স্টেটমেন্ট দেওয়া থাকবে স্টুডেন্টদের জন্য আর সেখান থেকে স্টুডেন্টদের কিছু WH প্রশ্ন মানে কোশ্চেন তৈরি করতে হবে। আর কিছু আন্ডারলাইন মানে ওয়ার্ডের নিচে শব্দ নিচে আন্ডারলাইন করে থাকবে, সেই ওয়ার্ডের উপর ভিত্তি করে WH কোশ্চেনগুলো বানাতে হবে। এরপর 8 নম্বরে থাকবে হচ্ছে রিঅ্যারেঞ্জ দ্য গিভেন ওয়ার্ড ইন দ্য কারেক্ট অর্ডার টু মেক মিনিংফুল সেন্টেন্স বা রিঅ্যারেঞ্জ গিভেন সেন্টেন্স ইন দ্য কারেক্ট অর্ডার টু মেক এ মিনিংফুল টেক্সট বা স্টোরি। হয়তো বা এখানে রিঅ্যারেঞ্জ মানে এলোমেলোভাবে কিছু সেন্টেন্স দেওয়া থাকবে, সেগুলোকে আমাদের সঠিকভাবে সাজিয়ে লিখতে হবে। তারপর 9 নম্বর হবে হচ্ছে রিড দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন মার্ক। মানে একটা টেক্সট দেওয়া থাকবে বা সেন্টেন্স দেওয়া থাকবে, সেন্টেন্সটাকে সাজিয়ে আমাদের মানে সঠিকভাবে তার যেখানে বড় হাতের অক্ষর থাকবে সেখানে বড় হাতের অক্ষর লিখতে হবে এবং বিরাম চিহ্নগুলো সঠিক জায়গায় বসাতে হবে। এরপর থাকবে ফিল আপ দ্য ফর্ম বা ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক। মানে হচ্ছে এখানে আমাদের একটা ফর্ম দেওয়া থাকবে, ফর্মটি আমাদের ফিল করতে হবে সঠিকভাবে কিংবা শূন্যস্থানগুলো সঠিকভাবে ফিল করতে হবে। 11 নম্বর থাকবে কমপ্লিট দ্য সেন্টেন্স বা টেক্সট ইউজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব। মানে ভার্বের সঠিকভাবে ভার্ব দেওয়া থাকবে, সঠিকভাবে ভার্ব ঠিক রেখে আমাদের সেন্টেন্স বা টেক্সটটা কারেক্ট করতে হবে। 12 থাকবে রাইট এ সিম্পল পার্সোনাল লেটার। মানে পত্র লিখতে হবে সহজভাবে আর ক্লু দেওয়া থাকতে পারে। 13 নম্বর থাকবে রাইট এ শর্ট কম্পোজিশন। মানে শর্ট কম্পোজিশন দেওয়া থাকবে, শর্ট কম্পোজিশন লিখতে হবে। এটা তোমাদের টেক্সট বইয়ের থেকেও ভিত্তি করে দিতে পারে কিংবা টেক্সট বইয়ের বাইরেও যে কোনো শর্ট কম্পোজিশন দিতে পারে। আর যে কোশ্চেনগুলো হবে সেই কোশ্চেনগুলোর কোনো অল্টারনেটিভ কোশ্চেন থাকবে না, মানে যা থাকবে তার সব কিছুরই উত্তর দিতে হবে। আশা করি তোমরা যদি ভালো মতো প্রিপারেশন নাও তাহলে তোমরা একটা ভালো মার্ক তুলতে পারবে।
ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আমি অন্য কোনো সাবজেক্টের প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।